শহর জুড়ে বাইকের দৌরাত্ম্য বন্ধ করতে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে জোরদার অভিযান প্রশাসনের। হেলমেট ও লাইসেন্স না থাকায় একাধিক বাইক চালককে জরিমানা করল পুলিশ প্রশাসন। বুধবার রাতে শহরের ব্যস্ততম সরকারপাড়া মোড়ে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশ। সেখানে একাধিক বাইক চালকের হেলমেট বা লাইসেন্স না থাকার কারণে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। উল্লেখ্য থাকে, সম্প্রতি নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয় অশীতিপর বৃদ্ধসহ একাধিক ব্যক্তির। তাদের মধ্যে অন্যতম প্রতাপনগরের মণ্ডলপাড়ার বাসিন্দা বৃদ্ধ উদয় ঘোষ এবং আজ ভোরে কলকাতার এক হাসপাতালে মৃত্যু হওয়া রামসীতাপাড়ার বাসিন্দা তন্ময় মোদক। বাইকের দৌরাত্ম্যে একের পর এক মৃত্যুর ঘটনার পর অবশেষে হুঁশ ফেরে প্রশাসনের। তারই ফলশ্রুতি হিসেবে বুধবার রাতে যৌথ অভিযান চালায় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশ। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। উইদাউট হেলমেট ছাড়া কেন গাড়ি চালাচ্ছেন? ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেন গাড়ি চালাচ্ছেন? করে নেবে, কখন করবেন? আপনারা দ্বারা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সে কি বেনিফিট পাবে? আপনি নর্মাল ওয়েটা করবেন তো, তবে তো একটা মানুষ আপনি আপনার নর্মাল ওয়েতে চলবেন, তাই না? আপনার জন্য একটা লোকের ক্ষতি হোক এটা তো চাইবেন না আপনি। ঠিক আছে, এটা কেস দিয়ে দাও, উইদাউট হেলমেটটা কেস দিয়ে দাও। একের পর এক বাইকের ধাক্কায় মৃত্যু হচ্ছে নবদ্বীপে। আপনি তো একজন কাউন্সিলর হিসেবে কীভাবে দেখছেন এই মৃত্যুগুলো? না, এটা তো আমরা চাই না, এবং এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি পৌরসভাতে। আমরা প্রশাসনের সাথে দু একদিনের মধ্যে বসে এই ব্যাপারে যাতে লাগাম টানা যায় আমরা সেই ব্যাপারে করবে, এবং এটা যেন তাৎক্ষণিক নয়, এটা যেন কন্টিনিউ চলে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা দু একদিনের মধ্যে প্রশাসনের সাথে বসে এই স্পিড লিমিটের ব্যাপারে প্লাস লাইসেন্স এগুলো দেখার ব্যাপারে প্রশাসনের আমরা কথা বলব।